শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে আকীদা শিক্ষা দিয়েছেন। আকীদার ব্যাপারে কোনো আপোষ করেন নাই এবং আমাদেরকে করতে নিষেধ করেছেন। উনি মূলত নবীজির হাদিসে পাকগুলো প্রায় সময় প্রায় জায়গায় তাকরীর করতেন। কেন? ইনশাআল্লাহ আমি বলবো কেন উনি কাজটা করতেন। শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি উনি আশিদ্দাউ আলাল কুফার ওয়াল মুনাফিকিন ছিলেন, তবে রহমান ও বাইনাহুমের বড় মেজদাকে ছিলেন। একটু জোরে বলুন না মারহাবা। ওনার জীবন যদি আমরা সামনে রাখি, আজকে সুন্নিয়ত যে অনেক দ্বিধা বিভক্তি দেখতে পাচ্ছি, শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহিকে সামনে রাখলে দ্বিধা বিভক্তি হওয়ার কোনো সুযোগ নাই। কথা বলুন ঠিক না? শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি যদি মুরিদ করাইতেন, শুধু বায়াত নিয়ে ব্যস্ত থাকতেন, তাহলে এত অগণিত মুরিদ ওনার হতো যেগুলা গণে শেষ করা যাইত না। কিন্তু উনি সেই কাজটাকে বেশি গুরুত্ব দেন। উনি বলেন এটা ঘরের কাজ, এটা খানেকার কাজ, এটা দায়রার ভিতরের কাজ। আমার কাজ হবে মাঠে এবং ময়দানে। একটু জোরে বলুন। শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি সময় দিয়েছেন মাঠে ময়দানে। সুন্নিয়তকে এক করার জন্য উনি সব সময় মাঠে ময়দানে শ্রম দিয়েছেন। ওনার হাতে মুরিদ করতে, উনি বায়াত গ্রহণ করতে আসলে উনি বিভিন্ন জনকে রেফারেন্স করে দিতেন। এমনকি বর্মা থেকে औलाद मुस्तफा सैयद अहमद शाह सिरकुटी रहमतुल्लाह अलैहि এই বাংলার জমিনে এনে খানকা ভিত্তিক এবং প্রাতিষ্ঠানিক সুন্নিয়তের খেদমত করার জন্য উনি দাওয়াত দিয়ে এনেছিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ ওনার ভেলায়েতের রাডার খুব মজবুত ছিলেন, বড় পাওয়ারফুল ছিল। ওনার ভেলায়েতের রাডারে ধরেছেন কার মাধ্যমে কি খেদমত হবে, সেই অনুপাতে উনি এই কাজগুলো করেছেন। এখনো আমরা যদি শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহিকে সামনে রাখি, পীর ভিত্তিক যে সুন্নিয়ত বিভক্তি দেখা যাচ্ছে, এগুলা কখনো হতো না। শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির আদর্শকে যদি আমরা বুকে নিতাম, আল্লাহ এখন থেকে ওনার আদর্শগুলা আমাদেরকে বুকে নেওয়ার তৌফিক দান করুক। একটু জোরে বলি না আমিন। ওনার বড় শিক্ষা ছিল ঈমান আকীদা। এখন তো মানুষকে মিসগাইড করা হচ্ছে। কিছু কাঠমোল্লা বললেও যারা নামাজ পড়ে, কাবাকে কিবলা মানে, আমাদের জবহকৃত পশুগুলা খায়, এরাই তো মুসলমান। যারা এই তিনটা কাজ করবে এরাই মুসলিম। আবার আকীদা গুলা কি? আকীদার কোনো গুরুত্ব দিতে চাচ্ছে না। অথচ ইমামে আজম উনি ৮০ হিজরির মানুষ। কত হিজরি? এখন চলো 1446। তাহলে ক বছর আগে? সেই থেকে আকীদার কিতাব লেখা শুরু। ইমামে আজমও আকীদার কিতাব লিখেছেন। তাহলে আকীদার কিতাব, আকীদার বিষয় এগুলা মামুলি না। আজ থেকে 1300 বছর, 1350 বছর আগ থেকে ধারাবাহিক আকীদার কিতাবগুলো লেখালেখি শুরু হয়ে গেছে। মানুষ সেগুলাকে অনুসরণ করে
ईमान आकीदा के मजबूत रखें। एकटू जोरे बोलुन ना सुभान अल्लाह। सलातुन या सलामुन या हबीबल्लाह। इस उम्मत की खातिर शब रोज रोना नबी जी का बस ये काम। अल्लाह अल्लाह सलातुन या मेशकातेर मध्य 336 नং पृष्ठाय इमाम बैहक़ीर शुआबुल ईमान থেকে একটা হাদিস আনা হয়েছে। শের বাংলা রহমাতুল্লাহ আলাইহি আকীদাকে কেন বেশি গুরুত্ব দিতেন, আমরাও আকীদাকে কেন গুরুত্ব দিই বেশি, এই বিষয়ে হাদিসটা একটু শুনুন। অপরকে যাতে শোনাতে পারেন সেভাবে শুনতে হবে ইনশাআল্লাহ। একদিন মদিনা শরীফের এক বান্দা মারা গেলেন। ওনাকে গোসল করিয়ে কাফন পরিয়ে মসজিদের বাহিরে যেখানে জানাজা রাখা হতো সেখানে রেখে নবীজিকে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার এক সাহাবী মারা গেলেন, আপনার এক উম্মত মারা গিয়েছেন। হুজুর আমরা ওনার গোসল করিয়ে কাফন পরিয়ে রেডি করে নিয়ে আসছি, দয়া করে আপনি এসে জানাজা পড়াই দিন। নবীজি হুজরে পাক থেকে বের হলেন, মসজিদের বাহিরে দেখলেন সাহাবায়ে কেরাম কাতার বন্দী আছেন, লাশ রেডি, লাশ রেডি, কাতার বন্দী হয়ে আছেন। নবীজি ওই লাশের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন, জানাজা শুরু করবেন। ঠিক এই মুহূর্তেই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন ডাক, লা তুসাল্লি আলাইহি ইয়া রাসূলুল্লাহ। হুজুর যার লাশ আনা হয়েছে আপনি রেডি হয়ে গেছেন জানাজা পড়ার জন্য, আমি ওমর আপনাকে পরামর্শ দিচ্ছি আপনি তার জানাজা পড়িয়েন না। লিআন্নাহু রাজুলুন ফাজিরুন, এই বান্দা বড় পাপিষ্ঠ মানুষ, সে বড় পাপী, আপনি তার জানাজা পড়াইয়েন না। জানাজার মাঠে সবাই রেডি, নবীজিও জানাজা পড়াবেন। সে মুহূর্তে ফারুক আজম যখন বললেন এটা কেমন কঠিন কথা, তো আমার নবীজি কি করলেন, ফালতাফাতা রাসূলুল্লাহি বড় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলান নাস। নবীজি সাহাবায়ে কেরাম যারা জানাজাতে উপস্থিত হয়েছিলেন সবার দিকে একটা দৃষ্টি দিলেন, কে কে আসছেন জানাজাতে, সবাইকে এক নজর দেখলেন। দেখার পরে বললেন এই জানাজাতে উপস্থিত আমার সাহাবারা, হাল রাহু আহাদুম মিনকুম আলা আমলিল ইসলাম, যে বান্দা মারা গেছে যার জানাজা পড়তে হযরত ওমর না পড়তে পরামর্শ দিয়েছেন, তোমাদের মধ্যে কেউ কি এই বান্দাকে দেখেছো ইসলামে কোনো কাজ করতে? হাল রাহু আহাদুম মিনকুম আলা আমলিল ইসলাম, ইসলামে কোনো কাজ করতে বান্দাকে কেউ দেখেছো কি? ক্বালা রাজুলুন নাম ইয়া রাসূলুল্লাহ, সাহাবীদের মধ্যে একজন ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ যিনি মারা গেছেন যার লাশ আমাদের সামনে, আমি ইসলামী কাজ করতে ওনাকে দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কি করতে দেখেছ, কি কাজ করেছে বলো? বলে ইয়া রাসূলুল্লাহ আমি দেখেছি নাহু হারাসা লাইলাতান
ফি সাবিলিল্লাহ, সে এক রাত আল্লাহ রাস্তায় পাহারা দিতে দেখেছি। মুজাহিদ বাহিনী সাহাবায়ে কেরামের মধ্যে মুজাহিদরা জিহাদে গিয়েছেন, জিহাদে যাচ্ছেন বা আসতেছেন, পথের মধ্যে তাবু গেড়ে আরাম করছিলেন মুজাহিদ বাহিনীরা। আর আমি দেখলাম যিনি মারা গেছে উনি আরাম করে নাই, যারা আরাম করছিলেন ওনাদেরকে পাহারা দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাহিদরা ঘুম, আর উনি তাবুর বাইরে কোন শত্রু আসতেছে কিনা পাহারা দিয়েছিলেন। এক রাত উনি গোটা রাত পাহারাতে কাটাই দিয়েছিলেন, আরাম করেন নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা শুনতে নবীজি আর কারো থেকে অন্য কোনো প্রশ্ন জিজ্ঞেস করলেন না। ফাসাল্লা আলাইহিন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির সাক্ষী শুনে আমার নবীজি ওই ব্যক্তির জানাজা পড়াই দিলেন। যার জানাজা না পড়ার জন্য ফারুক আজম পরামর্শ দিয়েছিলেন, নবীজি তার জানাজা পড়াই দিলেন। শুধু জানাজা পড়িয়েছেন তাই না, আমার নবীজি পিছে পিছে লাশের পিছে পিছে কবরস্থান পর্যন্ত গেলেন। আর ওই ব্যক্তিকে কবরে ঢুকাই দিয়ে মাটি যখন দেওয়া হচ্ছিল, নবীজি নবুয়তের হাতে ওই ব্যক্তির কবরে মাটিও দিচ্ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু জানাজা পড়েছেন না, নবীজি নিজের হাতে কি দিচ্ছেন? খবর যখন হয়ে গেল, সবাই চলে গেল, নবীজি ওই কবরবাসীর সাথে কথা বলতেছেন। কবর মানুষ মারা গেলে কবরবাসীর সাথে আমরাও কথা বলি, এটাকে কি বলে? তালকিন। কিন্তু কবরবাসী কি বলে আমরা কি শুনি? কি নবীজি এরকম? আরে নবী তো অনেক উপরের কথা। আজকে যার স্মরণ করতেছি উনিও যতই পুরাতন মাজার হোক, খবর হোক, কবরে গিয়ে ওই কবরওয়ালার সাথে কথা বলেই বের হতেন। এটা গাজী দিনমিল্লা শের বাংলা রহমতুল্লাহ আলাইহির একেবারে আদান একটা কারামত। যতই শত বছর আগের মাজারওয়ালা হোক, আল্লাহ ওনাকে একটা এলম দিয়েছেন। এই এলমের নাম ইলমু কাশফিল কুবুর। কাশফুল কুবুরের জ্ঞান ওনার কাছে ছিল ব্যাপক ভাবে। উনি যখন ওটা চালু করে দিতেন তখন কবরবাসী ওনার থেকে গোপন থাকতে পারতেন না। যাদের চোখের ভিতরে আল্লাহর নূর ঢুকে যায়, এই কবর উপরে মাটি গোলাপ পার্টিশনে কোনো কাজ করে না। আল্লাহর বান্দারা এই কবরওয়ালাদেরকে দেখতে পায়, পায় কিনা? আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি ফটিকছড়িতে মাহফিলে যাচ্ছিলেন। যাওয়ার সময় গাজী দ্বীন মিল্লাতের মাজারের পাশ দিয়ে যখন যাচ্ছেন, ড্রাইভার এই গাড়ি একটু স্লো করলেন। হুজুর বললেন চলো চলো, চলা যেতে বললেন। আর যখন মাহফিল সেরে আসতেছেন, ড্রাইভার তো যাওয়ার সময় স্লো করেন নাই, আবার চলে যেতে বলেছেন। উনি এটার উপর আসেন, উনি বলল রোকো। তাইব সাহেব হুজুর ড্রাইভারকে বলছে থামো। মাজারের সামনে থামালেন, নামলেন, জিয়ারত করে আবার গাড়িতে উঠছে। জিজ্ঞেস করলেন হুজুর যাওয়ার সময় নামলেন না, আসার সময় নামতেছেন, আপনি নেমেছেন, দীর্ঘক্ষণ জিয়ারত করলেন। বলে বিষয় হলো আমরা যখন যাচ্ছিলাম আমি দেখতেছি শেরে বাংলা রহমতুল্লাহ মাজারে পাকে রেশ করছিলেন।
আমি ওনার রাষ্ট্রের ব্যাঘাত করে নাই। আর আমি যখন ফরিদশালী থেকে আসতেছি, আমি অনেক দূর থেকে দেখতেছি গাজী দ্বীন-ই মিল্লাত মাজারে পাকে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ। জিন্দাবাদ। আল্লাহর ওলিদের চোখের পাওয়ার এগুলা আমাদের মতো না। চোখ দেখতে আমাদের মতো, পাওয়ার ভিন্ন আছে কিনা? এরকম স্পেশাল পাওয়ার কে দেয়? আমাদের দেশে অনেকে স্লোগান দেয়, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আর আমি যদি বলি আল্লাহর ওলিরা দূর থেকেও দেখে, দূর থেকেও শুনে, বলে না এটা শিরক। এটা যে কোরআনে সমাধান দেয় এটা আর বলে না। কোরআনে পাকে সূরা ইনসান, অপর নাম সূরাতুদ দাহর, 2 নম্বর আয়াত, যেখানে আমার আল্লাহ ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, হে আমার বান্দাগণ শোনো, আমি বীর্য থেকে মানুষ বানাই, মানুষ বানাবার পরে আমি পরীক্ষা করি। মানুষ আমি বানাই, আমি আল্লাহ পরীক্ষা করি। আল্লাহর পরীক্ষা কি? এ দুনিয়াতে পরীক্ষার হলে আছে, ঠিক না? অনেক বিষয় আছে, তবে আমার আল্লাহ বলে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান পরীক্ষার বিষয়। কি বললেন? সম্পদ এবং সন্তান এগুলো পরীক্ষার সাবজেক্ট। এই সম্পদ কিভাবে অর্জন করছি, কিভাবে ব্যয় করছি, এটা পরীক্ষা চলছে। সন্তানগুলাকে কোন পথে গাইড করি, কিভাবে তাদেরকে বড় করি, কোন পরিবেশে তাদেরকে আমরা বড় করতেছি, এটা বড় শিক্ষা, এটা বড় পরীক্ষা চলছে। বর্তমানে অধিকাংশ মুসলমান এই 2 বিষয়ে ফেল মারতেছে। কথা বলুন, ঠিক না? অনেক সুন্নি ফ্যামিলি শেরে বাংলা শাহ হুজুরের জন্য ফানা ছিল, আর ছেলে নাতিগুলা আলে হাদিস হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। এরকম আছে কিনা? তাহলে ছেলেদের ব্যাপারে ওই বাবা ফেল মেরেছে। উনি আকীদা সুন্নি থাকলে হবে না, ছেলে মেয়েদেরকে সুন্নি বানানো আমাদের উপর ফরজ। খুব বেশি মনোযোগে শুনতে হবে ইনশাআল্লাহ। যা শুনবো অপরকেও যাতে শোনাইতে পারি, আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুক, আমিন বলেন। আমরা সব সময় পরীক্ষার হলে আছি কিনা? পরীক্ষার মধ্যে একদিন রেজাল্ট আমাদের হাতে আসবে। ভালো রেজাল্ট হলে ডান হাতে দিবে, রেজাল্ট খারাপ হলে বাম হাতে ধরাই দিবে। আল্লাহ আমাদের বাম হাতে রেজাল্ট পাওয়ার থেকে হেফাজত করুক। আমার আল্লাহ কি বললেন? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহ, আমি বীর্য থেকে মানুষ বানাই, মানুষ বানাবার পরে তাকে পরীক্ষা করি। পরীক্ষায় যখন পাস হয়ে যায়, ফাজালনাহু, ওই ব্যক্তিকে আমি আল্লাহ বানাই দিই। কে বানাই দেন? কি বানাই দেন? আল্লাহ বলেন সামিআ, তাকে সামিঈ বানাই দিই, ওয়া বাসীরা,
আমি আল্লাহ তাকে বসির বানাই দিই। সামি মানি যার শোনার সীমা নাই, বসির মানি যার দেখারও কোনো মাপকাঠি নাই। উচ্চ আওয়াজে বলুন আল্লাহর একটা গুণ সামি এবং বসির। আল্লাহ বলে যাকে আমি পরীক্ষা করি, আমার পরীক্ষায় পাস হয়ে গেলে ওই বান্দাকেও আমি আল্লাহ সামি এবং বসির বানাই দিই। ওই বান্দা কত কিলোমিটার শুনবে, কতটুকু দেখবে, এটার কোনো লিমিট থাকে না। স্পেশাল ক্ষমতা, স্পেশাল নূরানি পাওয়ার কে দেয়? এগুলো তো কোরআনী সমাধান। কিন্তু অনেক বান্দারা বাস্তব ওলি বুঝে না। কতগুলো আছে ওলিউল শয়তান, কতগুলো আছে ওলিউল্লাহ। আমরা ওলিউল শয়তানকে জিন্দা ওলি বলতেছি। অনেক ওলিউল শয়তান নি বলতে জিন্দা ওলি। আসলে জিন্দা ওলি ঠিক। ওলি কার? ওলি শুধু আল্লাহর না তো, ওলি শয়তানেরও আছে। দুটোটা কোরআন শরীফ আছে। আউলিয়া ও শয়তান, আউলিয়াউল্লাহ। কিছু আছে আল্লাহর ওলি, কিছু আছে শয়তানের ওলি। আছে কি না? শয়তানের কাজ করে, শয়তান ইবলিসি খাসলত নিয়ে ঘুরে। আল্লাহ এই শয়তানের ওলি থেকে আমাদেরকে হেফাজত করুক। লক্ষ্য করুন, আমি তো অনেক দূরে চলে গেছি। শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি যে কোনো কবরে গেলে চাইলে কবরওয়ালার সাথে কি করতে পারতেন? কথা বলতে। ওই যে ইয়াসিন আউলিয়ার মাইকের অনুমতি মাজারের পাক থেকে নিয়েছেন। আমাদের খাজা কালুসার ওরস কয় তারিখ, এটা সরাসরি ওনার থেকে জিজ্ঞেস করেছে। অথচ ওনারা শত শত বছর আগে 1200 মুগির যে কাগজ আছে আমাদের এলাকার, এগুলো কালুসার নামে। 1200 মুগির কাগজ, এটা কয় বছর আগে তথ্য নেন। ওখান তখন ওই কাগজগুলা কালুসার নামে আছে। কত বছর আগে উনি আর শেরে বাংলা ওনার সাথে কথা বলে এবং ওনার ইন্তেকালের সন সহ জিজ্ঞেস করে উরসের তারিখ যে নির্ধারণ করেছিলেন, এখনো সেই তারিখে উরস চলছে। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। কি বলতে চেয়েছিলাম? একটা ইলম আছে ইলমু কাশফিল কবর। এটা যার কাছে তাকে উনি কবরওয়ালার সাথে কি করতে পারে। এখন নবীজি ওই সাহাবী যিনি মারা গেলেন, নিজের হাতে কি দিলেন? মাটি দিলেন। এরকম বুখারীতে ইসমাইল একটা হাদিস আছে, মুসনাদ আহমদে বিতাফসীল আছে। আমার নবীজি মদিনার কবরস্থান দিয়ে যখন যাচ্ছিলেন, দেখলেন নতুন কবর। নবীজি বলছেন মা হাদাল কবর, আয়ে লিমান হাদাল কবর, এই কবরটি কার? তখন সাহাবারা বলছে লে উম্মে মাহাজান ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটা উম্মে মাহাজানের কবর। তো নবীজি বলেন কোন উম্মে মাহাজান? আল্লাতী কানাত তাকুমুল মসজিদা, যিনি মসজিদে নববীতে ঝাড়ু দিতেন, ওই হাবশি বুড়ি এটা নাকি? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ওই বুড়ি কত রাত, গভীর রাতে মারা গিয়েছিলেন। আমরা এলাকার মহিলা দিয়ে গোসল করিয়ে, কাফন পরিয়ে, আমরা জানাজা পড়িয়ে ওনাকে দাফন করে দিয়েছিলাম। রাত গভীর ছিল বিদায় আপনি নবীকে কষ্ট দিই নাই। রাত গভীর ছিল বিদায় আপনাকে কষ্ট দিই নাই। মাওলানা মুজিব সাহেব আসেন। উলামায়ে আহলে সুন্নাত যারা আসতেছেন সবাইকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। একটু বলুন মারহাবা। মনোযোগ কামনা করছি। তো নবীজি কি বললেন? এই বলে হুজুর
আপনার কষ্ট হবে বিধে আমরা বলি নাই, রাতে রাতে ওনাকে দাফন করে দিচ্ছি। বলি আমাদের মসজিদে যারা দিত তার একটা হক আছে না আমার, আমাকে বলো নাই কেন? আচ্ছা এ আমার সাহাবারা, আমার সাথে যারা যারা আছো তোমরা কাতারবন্দি হয়ে যাও, এই মহিলার কবর সামনে রেখে আমি জানাজা আবার পড়াবো। যাদের জানাজা হয়ে যায় কবরের মধ্যে আবার জানাজা পড়ার অনুমতি নাই। তো নবীজির জন্য কারো থেকে অনুমতি নিতে হবে? শরীয়তে জায়েজ আছে না নাই? আমরা শরীয়তের মাসালা মাসাইল কিতাব থেকে নেব, আর আমার নবী কার থেকে নেবেন? নবী যদি নিজেই শরীয়তের মালিক। কথা বলুন ঠিক না? তো নবীজি বললেন এমনি শরীয়তের একটা মাসালা জানাটা দরকার। কোন বন্দার ধরেন জানাজা ছাড়া দাফন হয়ে গেছে, জানাজা হয় নাই, জানাজা ছাড়া কি দাফন হয়ে গেছে, শরীয়তের ফয়সালা হলো 3 দিন পর্যন্ত সুযোগ আছে তার কবরটাকে সামনে রেখে জানাজা পড়ার। 3 দিন পার হয়ে গেলে আর জানাজা থাকবে না, শুধু জিয়ারতেই চলবে। কার? যার জানাজা হয়নি। কিন্তু এই মহিলার তো জানাজা হয়েছে। আমার নবীজির এটা ইখতিয়ার, নবীজিকে এরকম স্পেশাল ক্ষমতা কে দিয়েছেন? নবীজি যা চান পারেন কিনা? আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাইমি বদায়ুন আশরিফি এটাই বলেছেন, খালিকে কুল নে आपको मालिक कुल बना दिया, दोनों जहां आपके कब्ज़ोर इख्तियार में सल्ले अला मुहम्मदिन सल्ले अला। खालिक कुल आपको मालिक कुल बना दिया, दोनों जहां आपके कब्ज़ोर इख्तियार में सल्ले अला मुहम्मदिन सल्ले अला। আমার নবীজি জানাজা পড়িয়ে ওই মহিলার সাথে কথা বলতেছেন। সুবহানাল্লাহ। মহিলা কোথায়? নবীজি বললেন, এ ইয়া উম্মা মাহজান আইয়ু আমলিন ওয়াজাদতে আফজালা। এই উম্মে মাহজান দেখি বলো তো, তুমি তো এখন কবরে, নিশ্চয় কোন আমলে কি ফজিলত তোমাকে আল্লাহ দিয়েছেন, কি সওয়াব দিয়েছেন তুমি দেখে ফেলেছো। তুমি একটু বলো তো কবরে গিয়ে আমার আল্লাহ কোন আমলের কারণে তোমাকে বেশি সওয়াব দিয়েছেন। তখন সাহাবারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কার সাথে কথা বলছেন? আসামিয়া, মহিলা কি শুনছে? তখন আমার নবী বললেন, হে আমার সাহাবারা শোনো, ইন্নাহা সামিআত ওয়া আজাবাত। সে শুধু শুনেছে তাই না, আমার প্রশ্নের উত্তরও দিয়েছে। পাশে যারা সাহাবা ওনারা শুনেন নাই, কিন্তু নবীজি শুনেছেন। এ আমার সাহাবা, ওই মহিলা উত্তর দিয়েছে। সে বলেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি প্রশ্ন করেছেন কোন আমলে আল্লাহ আমাকে বেশি সওয়াব দিয়েছেন। আমি সওয়াব বেশি পেয়েছি। ইন্নী কুনতু আকুম্মাল মসজিদা। আমি জি
আন আকুম্মাল মসজিদা, আমি যে মসজিদে ঝাড়ু দিতাম এই কাজে আমার আল্লাহ আমার উপর বেশি খুশি হই, এই কাজের বিনিময় ব্যাপকভাবে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। মসজিদ পরিষ্কার করার বিনিময় সমস্ত আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল। নবীজি বলে আমার উম্মতের শ্রেষ্ঠ আমল আমাকে দেখানো হয়েছে, আবার আমার উম্মতের শ্রেষ্ঠ পাপও আমাকে দেখানো হয়েছে। শ্রেষ্ঠ আমল কি? মসজিদে কোনো নাপাক দেখলে, ময়লা দেখলে অন্তর খুলি মহব্বতে মসজিদটাকে ঝাড়ু দিয়ে দেওয়া, পরিষ্কার করা, এটা আল্লাহ পাকের কাছে অতীব পছন্দনীয় এবং শ্রেষ্ঠ আমল। আমরা মসজিদে ঢুকলে অনেক সময় বালি টালি পায়ে রাখলে গরম হয়ে যায় কার উপর? মসজিদের দায়িত্ব যাদেরকে দিয়েছেন, হয়তো মুয়াজ্জিন সাহেব মুয়াজ্জিন বলে চিৎকার, বালি কেন? তবে মসজিদে ঢুকে মুয়াজ্জিন বলে চিৎকার দিলে আমল সেদিকে শেষ, আমল বাকি থাকবে না। মসজিদের ভিতরে এই দায়রার ভিতরে কেউ নেতৃত্ব দেখাইতে পারে না। কর্তৃত্ব নেতৃত্ব দেখাইলে আমল শিখিলে সেদিকে শেষ হয়ে যাবে। মসজিদে বড় আওয়াজে কথা বলবে, নেতৃত্ব দেখাবে, এটা কিয়ামতের অন্যতম আলামত। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। কিছু হুজুর আছে, মোল্লা আছে, এরা মসজিদের মধ্যে এটা মারামারি করতে দ্বিধাবোধ করেন। কিছুদিন আগে দেখছেন না মসজিদের ভিতরে কি করে? মারামারি করে। মসজিদ কি মারামারি জায়গা? এরকম যাদের মসজিদের ভিতরে মারামারি করছে এদের আমল কি বরবাদ হবে? এদের আমল তো নাই, আমল থাকলে না বরবাদ। এদের তো ঈমান যখন নাই, আমল তো ওটুতে আগে থেকে কি ওটু নাই। তবে সুন্নিরা বড় সতর্ক। কেন? আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদাররা সতর্ক থাকবা আল্লাহ ঈমান হেফাজত করার মাধ্যমে। ঈমান নষ্ট হয়ে গেলে আমলকে নষ্ট করতে হয় না, আমল অটুকি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক সেই বিষয়গুলো সবাইকে বুঝার তৌফিক দান করুক। একটু মহব্বতের আওয়াজে বলি না আমিন। তাহলে শ্রেষ্ঠ আমল কি? মসজিদ কি দেওয়া। সেখানে আরেকজনের দিকে আমাদের দেখার কোনো দরকার আছে? এই ফজিলত আমরা নিজেরা অর্জন করতে পারি না? কাউকে বলার দরকার আছে? মসজিদের ঝাড়ু তাকে নিজেরা নিজেরা পরিষ্কার করব, দেখবেন যার ঘর উনি বেশি খুশি হবে। কবরে গেলে ফজিলত বেশি পাবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আর শ্রেষ্ঠ পাপ কি? আমার নবীজি বলেন আমার উম্মত কোরআন মুখস্থ করেছে, কোরআন এটাকে গুরুত্ব না দেওয়ার কারণে কোরআন এটা ভুলে গেছে, কলব থেকে চলে গেছে। এটাই হলো আমার উম্মতির বড় মারাত্মক আমল। জোরে বলুন নাউজুবিল্লাহ। যারা হাফেজে কোরআন হয় এদেরকে আমার আল্লাহ নিজের আহাল বলেছে। আল্লাহর আহাল বলেছে। আল্লাহ তো কোনো পরিবার নাই, কিন্তু মেরাজের রাত্রে আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ মুর উম্মাতাকা আন ইউকরামা আহলি। আল্লাহ বলেন বন্ধু আপনি জমিনে গেলে আপনার উম্মতকে বলিয়েন আমার আহালকে যাতে সম্মান করে। তখন নবীজি বললেন ইয়া রাসূল ইয়া রব, আপনার তো কোনো পরিবার নাই, আপনার আহালকে আবার। তখন আমার আল্লাহ বললেন হামিলুল কোরআন, যাদের সিনার মধ্যে কোরআনকে বহন করে রাখে এরাই হলো আমি আল্লাহর আহাল। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের সিনাতে কি আছে? কোরআন আছে।
এদেরকে সম্মান করার জন্য বলেছেন, এরা বড় সম্মানিত। তাফসীরে কুরতুবীতে আছে, হাফেজে কোরআন মারা গেলে, কবরে গেলে এরা কবরে আবার জিন্দা হয়ে যায়। যারা নিয়মিত কোরআন শরীফ পড়ে এদেরকে আমার আল্লাহ কোরআনে কোরআন শরীফ দেয়। এরা কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ পড়তে পারে। একটু জোরে বলুন। আল্লামা আব্দুল কারি নাবলুসি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ফতোয়ায়ে শামী লিখেছেন, ইবনে আবিদিন শামীর উস্তাদ, ওনার একটা কিতাব আছে কাশফুন নূর আন আসহাবিল কবুর। সেই কিতাবের মধ্যে আসছে, বলখের মধ্যে কবর, একজন মানুষ মারা গেছে, যখন কবর খনন করতে গেছে দেখতেছে পার্শ্ববর্তী কবর একটা খুলে গেছে, আর ওই কবরের ভিতরে একজন বসে বসে কোরআন শরীফ পড়তেছে। কি পড়তেছে? আমরা তো মনে করি কবরের ভিতরে মাটির সাথে মিশে গেছে। সবাই কি এক? সব বান্দা এক না। কিছু বান্দা কবরের ভিতরে নামাজও পড়ে, কিছু বান্দা কবরে কোরআনও পড়ে, কিছু বান্দা জিকির করে, কিছু বান্দা আরামে ঘুমায়। এরকম বান্দাদের মধ্যে এরকম ক্যাটাগরি আছে কি না? লক্ষ্য করুন, কবর যখন খুলে গেল, ওই যিনি কোরআন পড়তেছেন উনি বলতেছেন, কিরে কবর তো খোলা হবে কিয়ামতের দিন, আকামতেল কিয়ামত, কিয়ামত কি কায়েম হয়ে গেছে? তখন ওনারা বলছেন, না না, আমাদের এলাকার মানুষ মারা গেছে, কবর খনন করতে এসে আপনারটা খুলে গেছে। এরকম বলতেই উনি আবার শুয়ে গেছে। তাহলে যারা কোরআন নিয়মিত কোরআনকে গুরুত্ব দেয়, কোরআন তাদেরকে সম্মানিত করে, এমনকি কবরে গেল এরা কোরআন শরীফ পড়তে পারে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর কিছু হাফেজ সাহেব আছে, দাড়ি ফেলে দেয়, রমজানের 1 মাস আগে থেকে দাড়ি রাখা শুরু করে। আছে না এরকম? কোরআন শরীফ পড়ে না, এমনকি নামাজ কালামও পড়ে না, অথচ তার সিনার মধ্যে কি আছে? কোরআন। সে যদি কোরআনটাকে গুরুত্ব দিত, হাফেজ কোরআন আলেম হলে ভালো আলেম হইতে পারে। কথা বলুন, ঠিক কি না? আমরা তো কোরআন শরীফের কোন আয়াত তালাশ করতে হয়, ওদের তো এগুলো মেমোরির মধ্যে কি আছে? আঁকা আছে। অনেক বড় আলেম হইতে পারে, কিন্তু দেখা যায় হাফেজ কোরআনের মধ্যে হ্যাঁ ইল্লা মাশাআল্লাহ কিছু এমন হয়ে যায় যারা দিন ধর্মের কাছে থাকে না, ব্যবসা বাণিজ্য দুনিয়া নিয়ে পড়ে থাকে, এদিকে কলব থেকে কোরআনটা চলে যায়। আমার নবীজি বলেন, এটাই হলো আমার উম্মতের একেবারে নিকৃষ্ট আমল এবং শ্রেষ্ঠ পাপ। বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ হাফেজ কোরআনদেরকে হেফাজত করুক। আসুন, কি বলতে চেয়েছিলাম, আমার নবীজি চাইলে কবরবাসীর সাথে কথা বলতে পারে কিনা? এখন কথা বলে কার সাথে? আরে মহিলাটা গেছে কেন? যার খবরে আমার নবীজি নিজে কি দিচ্ছেন, যার জানাজা পড়তে ফারুক আজম নিষেধ করেছে। নবীজি জানাজা তো পড়ালেন, আরো কবরে কি দিচ্ছেন? মাটি দিয়ে যখন সবাই চলে গেলেন, নবীজি ওই বান্দার সাথে কথা বলতেছেন, এ বান্দা, আসহাবুকা ইয়াজুন্নুন আন্নাকা মিন আহলিন নার, তোমার সঙ্গীরা মনে করেছে তুমি জাহান্নামী মানুষ, কিন্তু আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ, আর আমি নবী সাক্ষী দিচ্ছি তুমি জান্নাতি মানুষ। কেন? বলে তুমি পাপিষ্ঠ ছিলা, ঠিক, আর আমি নবী তোমার জন্য যখন ক্ষমা চাইলাম, জানাজা পড়েছি, তোমার পাপ কি আর আছে? কিন্তু তোমার ঈমান তো মজবুত ছিল, তোমার আকীদা মজবুত। সেজন্য আমার নবীজি সেখানে দাঁড়িয়ে ফারুক আজমকে দিলেন ডাক, ইয়া উমারু, এ উমর, তুমি কেন নিষেধ করেছিলে আমাকে তার জানাজা পড়তে? ইন্নাকা লা তুসআল আন আমালিন নাস, ফারুক আজমকে বলে কিয়ামত পর্যন্ত উম্মতকে বলে দিলেন, ইন্নাকা লা তুসআল আন আমালিন নাস, এ ওমর,
কে কি আমল করে এটার ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হবে না, যার তার আমল সে উত্তর দিবে, তোমাকে কারো আমলের প্রশ্নের উত্তর দিতে হবে না। তবে বলা কিন্তু আনিল ফিতরাতি, তোমাকে প্রশ্ন করা হবে ফিতরত মানি। মোল্লা আলী কারি বলেন ফিতরত বলতে কেন আকীদা। এই ওমর তোমাকে প্রশ্ন করা হবে তোমার এলাকার মানুষ, তোমার অধীনস্থ মানুষের আকীদা কেন নষ্ট হয়েছে, তুমি আকীদা কেন তালিম দাও নাই, এটা কিয়ামতের ময়দানে তোমাকে প্রশ্ন করা হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সেজন্য শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি সুন্নি উলামাদেরকে শিখাইছেন যেখানে যাবা সেখানে আকীদা বলবা। কেন? তুমি বেঁচে যাবে। তুমি বলতে পারবা খোদা আমাকে ওয়াজের দাওয়াত দিয়েছে, আমি মিঠা মিঠা ওয়াজ করে চলে আসি নাই, আমি ইমোশনাল আলোচনা করে আসি নাই, আমি সেখানে আকীদা তুলে ধরেছি। কথা বলুন ঠিক না? আকীদার ব্যাপারে কোনো ছাড়। আর এখন বর্তমানে কিয়ামতের আলামত কি চলে জানেন? আমার নবীজি বললেন উম্মত এমন একটা জমানা আসবে ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, এমন একটা পরিবেশ আসবে আমার উম্মত সকালবেলায় মুমিন থাকবে ঠিক, বিকাল হতে হতে কাফের হয়ে যাবে, অথবা ইউমসি মুমিনা বিকালে মুমিন থাকলেও ওয়া ইউসবিহু কাফিরা পরের দিন সকালে উঠবে কাফের হয়ে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কি বলেছেন নবীজি? পরিবেশ একটা আসবে গণহারে কাফের হবে, মানুষ বুঝবে না যে কাফের হয়ে গেছে। কেন? কাফের হওয়া কখন হয়? বান্দা কাফের এমনি হয় না, নবীর শানে সামান্যতম বেয়াদবি করলে কাফের হয়ে যায়। কতটুকু একটু শুনি। ফতোয়া সিরাজিয়ার মধ্যে আছে, এখন এটা নেশাবের মধ্যে আনছে আল ফতোয়া সিরাজিয়া, আগে নেশাবে ছিল না। এখানে কামেল ফিকহ ডিপার্টমেন্টে এই ফতোয়াটা পড়ানো হয়। এখন আল ফতোয়া সিরাজিয়ার মধ্যে আছে কি কোন বান্দা যদি বলে, আপনাদের মনোযোগ কামনা করছি, কেউ যদি বলে রাসূল পাক যে চাদরটা পরতেন চাদরে ময়লা ছিল, একটা হলো চাদর, আরেকটা হলো জামা, আরেকটা হলো শরীর। শরীরের উপর জামা, জামার উপর। কেউ যদি বলে নবীজির চাদরে কি ছিল, উলামা ফুকাহারা ফতোয়া দিয়েছেন ও এবং এই ব্যক্তি কাফের হয়েছে। শুধু তাই না, এই ব্যক্তি ওয়াজিবুল কতল, তাকে হত্যা করা ওয়াজিব। নবীজির চাদরে ময়লা ছিল বললে কি হয়ে গেছে? কাফের তো হয়ে গেছে, তাকে হত্যা করা ওয়াজিব। কোনো গালি দিয়ে নাই, গালি দিলে কত অবস্থা একটু দেখেন। শুধু বলেছে নবীজির চাদরে কি ছিল। এখন যারা নবীজির জাত নিয়ে উল্টা পাল্টা বলতেছে, যেখানে চাদর নিয়ে বললে অবস্থা, সেখানে জাতে মুস্তাফা লই সমস্যা, জামতে মুস্তাফা নিয়ে যদি উল্টা সিধা বলে, এটা কি ছোট কাফের না বড় কাফের? সেজন্য নবীজির ব্যাপারটা সতর্ক থাকতে হবে। ইমাম বুখারীও বুখারী শরীফে তাকরার করেছেন হাদিস, আমার নবীজি বললেন ওয়াবি তুফতানুন ওয়াবি তুসআলুন, হে আমার উম্মত শোনো শোনো, আমি নবীকে কেন্দ্র করে তোমাদেরকে পরীক্ষা করা হবে, আমি নবীর ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন করা হবে। জোরে বলুন, আমার ব্যাপারে তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে, আমি নবীর ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন করা হবে। সেজন্য ইমাম বুখারীও ওই প্রশ্নটাই উল্লেখ করেছে। মান রাব্বুকা ওয়া মা দীনুকার প্রশ্ন বুখারীতে আনে নাই, শুধু প্রশ্ন করা হবে কি মা কুনতা তাকুল ফি হাক্কি হাদার রাজুলিল্লাযী বুইসা ফীকুম, এই নবীর ব্যাপারে কি বলতে,
কাউবয়, স্টাফ, নিরক্ষর, দোষে গুণে মানুষ, লেখতেও জানতো না, পড়তেও জানতো না, আলিফ বা তা, ওয়াহাদ ইসলাম সালাস এগুলা নবীজি বুঝতো না, এরকম বলতা। এখন এই বক্তাগণ যে আলোচনা করতেছে শুনেন, বক্তা তো বিশাল, জামায়াত তো বিশাল, বিয়াদবিও যত বড় বক্তা, বিয়াদবিও তত বড়। আর বক্তা যখন নবীর শানে বিয়াদবি করেছে আর শ্রোতারা যে ঠিক বলেছে, এতটুকুতে সবাই কাফের। কিন্তু বুঝে না ঈমান যে কোন দিকে যাবে কা খবর থাকবে না। আল্লাহ বলেন কি আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমল যে কোন দিকে বরবাদ হয়ে যাবে টেরও পাবে না। গোটা জীবনের আমল বরবাদ। বিশাল তাফসীর কোরআন দেখে তো গেছো, যাওয়ার সময় ঈমান নিয়ে গেছো, কিন্তু আসার সময় ঈমানটা সেখানে রেখে চলে আসছো, খালি খালি ঈমানে বেঈমান হয়ে আসছো। সেজন্য আখিরি জামানা আলোচনা শোনার ক্ষেত্রে আমাদেরকে সজাগ থাকতে হবে। আলোচকটাকে, কথাটা বুঝে যাচ্ছে? আমি খুব ধীরে ধীরে বলছি, কেন? যাতে সবাই বুঝতে পারেন, মাইকের আওয়াজও ক্লিয়ার বের হয়, এদিকে অনলাইনে চলতেছে, যাতে ক্লিয়ার আওয়াজটা পাই সবাই। লক্ষ্য করুন কি বলতে চেয়েছিলাম। এই বর্তমান ফিতনার জামানায় আলোচনা শোনার আগে আলোচকটাকে শুধু নিচে না, ছেলেরা কার আলোচনা শুনছে, নাতিরা কার আলোচনা শুনছে, মেয়েরা, ঘরের মহিলারা কার আলোচনা শুনছে, সেটাও তদারকি করা আমাদের জিম্মাদারি। কথা বলুন ঠিক না? সবার আলোচনা ইউটিউবে আছে কিনা? আর আলোচনা বলতে আলোচক এসে গেছে মাশাআল্লাহ, আমাদের আলহাজ মাওলানা ওমর ফারুক নাইমি, উনিও তাশরীফ এনেছেন। একটু জোরে বলুন মারহাবা। মাশাআল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম इस उम्मत की खातिर शब रोज रोना, नबी जी का बस ये काम, अल्लाह अल्लाह सालातुन या। তাহলে আলোচনা শোনার আগে কাকে দেখতে হবে? কারণ ইউটিউবের মধ্যে আলোচকের অভাব নাই। বেঈমান বানায় ফেলে এরকম আলোচক আছে কিনা? আমার সচক্ষে দেখা। আগে মাজার বক্তা ছিল, আগে মিলাদুন নবীর জন্য খুব বেশি উদ্যোগী ছিল, আর এক বক্তার আলোচনা শুনে শুনে এখন মাজার থেকে সিদ্দিকের গন্ধ পাই। এখন মিলাদুন নবী করে না। এরকম অগণিত বান্দাকে বেঈমান বানাচ্ছে এরকম কাফের বক্তাগণ। কথা বলুন ঠিক না? সেজন্য শুনুন, লক্ষ্য করুন, ইমামে দারমি, যিনি ইমামে বুখারীর উস্তাদ, ওনার সুনুনে দারমির মধ্যে রওয়ায়াত এনেছেন, বিখ্যাত তাবেঈ হযরতে মুহাম্মদ বিন সিরিন রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের মধ্যে দরস দিতেন। উনি একদিন দরস দিচ্ছিলেন, ছাত্ররা ওনার থেকে পড়ছেন, হঠাৎ করে দুইজন ব্যক্তি ওই দরসের মধ্যে এসে বসে দরস শুনছে, আলোচনা শুনছিল। অনেকক্ষণ শোনার পরে তাদের মধ্যে একজন দাঁড়িয়ে গেলেন, বলে হুজুর আপনি যদি অনুমতি দিতেন তাহলে একটা কোরআনে পাকের আয়াত আমি তেলাওয়াত করে কিছু শোনাইতাম। কি বলেছেন? আমি কোরআন শরীফ একটি আয়াত শোনাবো, এই প্রসঙ্গে কিছু কথা বলবো। হুজুর বলে বসে যান। কি যান? হুজুর দরস দিচ্ছেন। কিছুক্ষণ পর দ্বিতীয় ব্যক্তি উনি দাঁড়ালেন, হুজুর আপনি যদি অনুমতি দিতেন
একটা হাদিসের রাসূল শোনাইতাম। হুজুর বলেন আপনিও বসেন। দুজনকে কি করে দিলেন? উনি আলোচনা করছেন। কিছুক্ষণ পর ওই দুই ব্যক্তির মধ্যে আবার একজন দাঁড়াতে চায়। এই পরিবেশ দেখে মোহাম্মদ বিন সিরিন রাইসুল মুআব্বারিন উনি রাগ হয়ে গেলেন। এই তোমরা থাকবে না আমি থাকবো, চলে যাও, এটা বলতেছেন। বলতেছে কি তোমরা থাকবা না আমি থাকবো, মানে তোমরা থাকলে আমি যাচ্ছি। বলে আপনি কেন যাবেন? আমরা যাই। এরা দুইজন উঠে চলে গেল। তখন ছাত্ররা বললেন ইয়া হুজুর, এরা দুইজন তো খারাপ কিছু বলে নাই, খারাপ কিছু বলে নাই, আপনি এক ধরনের বের করে দিলেন গোটা নাকি? বলছেন আমার ছাত্ররা এই দুইজন ব্যক্তিকে তোমরা কি চিনো? হুজুর না চিনি না। বলে সেজন্যই তো তোমরা চিনো না, আমি তো চিনি। যে দুই ব্যক্তি আমাদের মজলিসে বসছে এই দুইজন ব্যক্তি হলো কদরিয়া। এরা তাকদীর মানে না, তাকদীরের বিশ্বাস করে না। এরা কদরিয়া ফেরকার মানুষ। আমার নবীজি কদরিয়া ফেরকার সাথে ওঠা বসা করতে নিষেধ করেছেন। তাদের সাথে আমার নবীজি বলেছেন দূরত্ব বজায় রাখতে। এমনকি ইবনে মাজাহ শরীফের 10 নম্বর পৃষ্ঠাতেও কদরিয়ার চ্যাপ্টারে আসছে। আমার নবীজি বলেন খবরদার লা তুজালিসুহুম ওয়ালা তুনাকিহুহুম ওয়ালা তুশারিবুহুম ওয়ালা তুআকিলুহুম ওয়ালা তুসাল্লু আলাইহিম ইযা মাতু। আমার নবীজি বললেন এরকম কদরিয়ার সাথে একসাথে বসবা না, পানাহার করবে না, বিয়ে বন্ধনে আবদ্ধ করবে না, এমনকি এরা মারা গেলে জানাজাও পড়তে পারবে না। ওয়ালা তুসাল্লিমু আলাইহিম ইযা লাকিতুমুহুম, এদের সাথে সাক্ষাৎ হলে সালামও দিতে পারবে না। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। এই ওয়াজগুলা করতেন শেরে বাংলা রহমতুল্লাহ। কোন বাতিলের সাথে সালাম নাই, বাতিলের সাথে সম্পর্ক নাই, বাতিলকে খাওয়ানো যাবে না, বাতিলকে দাওয়াত দেওয়া যাবে না। একদিন মসজিদে নববীতে ফারুক আজম বসা অবস্থা এক মুসাফির আসছে। কে আসছে? মুসাফির। পরিচয় হলো ফারুক আজম। ছেলেকে বলে আব্দুল্লাহ এই মুসাফিরকে আমাদের ঘরে নিয়ে যাও, খাবার রেডি করো, আমি সহ হাসতেছি। ওনার ছেলে আব্দুল্লাহকে বললেন খাবার, ওই মুসাফিরকে নিয়ে ঘরে গেলেন, খাবার রেডি হচ্ছে, এদিকে খাবার রেডি, ফারুক আজম এসে গেলেন। খাওয়ার আগে মানুষ কিছু পরিচয় হয় কি না? কথাবার্তা কথাবার্তা এখনো খাওয়া শুরু হয় নাই। এই মুসাফিরের সাথে ফারুক আজম কথা বলতেই তার বুতলান জাহির হয়ে গেছে, সে যে বাতিল এটা প্রকাশ পেয়ে গেছে। ফারুক আজম বলছে আব্দুল্লাহ খাওয়ানোর দরকার নাই, খান ধরে বের করে দাও। অথচ দস্তরখান রেডি, খাবার রেডি, খাবারের বৈঠক থেকে বাতিলকে কি ধরে? খান ধরে বের করে দিয়েছেন ফারুক আজম। বলে বাতিলকে কোনোদিন আমি আমার বৈঠকে রাখবো না, আমার থেকে খাওয়াবো না, আমি তার থেকে বসতে রাজি না, থাকো আমার পাশে বসতে রাজি না। একটু জোরে বলুন। এটা হচ্ছে ঈমানি তাকাজা, এটা ঈমানি দাবি। আজকে আমাদের থেকে ঈমানি সে জজবা চলে গেছে, আমরা বাতিলের সাথে সম্পর্ক স্থাপন করতেছি। অথচ কোরআনে পাক আয়াতে করিমাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাদালা 22 নং আয়াত, সবাই নোট রাখবেন। কোন সূরা বললাম? 22 নম্বর আয়াতে আমার আল্লাহ কি বললেন? সূরা মুজালাদ। আবার সূরা মুমতাহানা 12 নং আয়াত, আগে সেটা শোনাম তারপর ওদিকে। সূরা মুমতাহানা 12 নং আয়াতে আমার আল্লাহ ঈমানদারকে ডাক দিয়ে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম قد يئسوا من الآخرة كما يئس الكفار من أصحاب القبور। আমার আল্লাহ ঈমানদারকে ডাক দিয়ে বললেন এই যারা ঈমান এনেছো
তোমরা এমন বান্দাদেরকে এমন জাতিকে বন্ধু বানাইতে পারবা না যে জাতির উপর আমার আল্লাহ নারাজ। কি বলেছেন? যে জাতির সাথে আমার উপর না আমার আল্লাহ নারাজ, আমার আল্লাহ যাদেরকে দেখতে পারে না এরকম জাতিকে তোমরা বন্ধু বানাইও না। এটা কেন? এরা তো টুবিওয়ালা, এরা দাড়িওয়ালা, যাদের উপর আল্লাহ নারাজ। কামা কাদিয়াইসু মিনাল আখিরা, ওই টুবিওয়ালা দাড়িওয়ালা নামাজি আখিরাতে নৈরাশ হয়ে যাবে, এদের আমল বাকি থাকবে না। কামা ইয়াইসুল কুফারু মিন আসহাবিল কুবুর, যেভাবে কাফেররা আখিরাতে উঠলে কোনো আমল থাকবে না, ওই টুবিওয়ালা দাড়িওয়ালা এদের কোনো আমল থাকবে না, এরা কিয়ামতের ময়দানে নৈরাশ হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। কেন? এদের সব ছিল কিন্তু ঈমান ছিল না। কি ছিল না? ঈমান। কি ঈমান? হলো নবীজির মহব্বতের নাম। আমাদের দেশে বড় বড় প্যান্ডেলে বিশাল বিশাল মাহফিলে বড় বড় বক্তা আসে, এরা ঈমানদার বক্তা না মুনাফিক বক্তা চেনার দরকার আছে কিনা? আমার আল্লাহ চেনাইছেন, আমি না। একটু আল্লাহর পরিচয়টা কিভাবে মুনাফিক চেনাইছেন আমাদেরকে একটু জানার দরকার আছে কিনা? সূরা মুনাফিকুন একটা আছে না? সূরা মুনাফিকুন 8 নং আয়াত, যেখানে আমার আল্লাহ বললেন কি ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়াল রাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। বিশেষ করে ইয়ং ভাইরা, এই আয়াত আমি যেগুলা কোট দিচ্ছি এগুলা নোট রাখা দরকার আছে কিনা? মুরব্বীরা নড়ে না, ইয়ংরা সই হাদিস বলে দৌড় দেয়, আছে কিনা? কারা? ইয়ংরা। সেজন্য ইয়ংদেরকে বলছি এই দলিলগুলা নোট রাখার জন্য। আমার আল্লাহ কি বললেন? ওয়ালিল্লাহিল ইজ্জাতু, এক নম্বর ইজ্জত কার জন্য? এতটুকু শেষ। ওয়ালি রাসূলিহি, দ্বিতীয়ত সম্মান কার জন্য? রাসূলের জন্য। তৃতীয়ত ওয়ালিল মুমিনিন, মুমিনদের জন্য। কিন্তু মুনাফিকরা মন বুঝে না। আল্লাহ বলেন মুনাফিকরা মনে করো ইজ্জত শুধু আমার, ইজ্জত শুধু স্লোগান দেই। এই যে হুজুর রাষ্ট্রে স্লোগান দেন, এটার নাম কি? ইজ্জত বলেন না, এটার নাম কি? সম্মান। আল্লাহ বলেন বিশাল প্যান্ডেল, বিশাল জামায়াত, সেখানে শুধু স্লোগান আমারটা দিলা হবে না। ওয়ালি রাসূলিহি কই? ওয়ালিল্লাহিল ইজ্জত বলে তোমার ওয়ালিল্লাহিত তাকবীর বলতেছো, ঠিক আছে, কিন্তু ওয়ালি রাসূলিহি যাবে কই? ওয়ালিল মুমিনিন কোথায় যাবে? সেজন্য আমরা সুন্নিয়তের প্যান্ডেলে, আমাদের প্যান্ডেলের মধ্যে তিনটা থাকে। কথা বলুন ঠিক না? মুমিনরা বলে একজনের স্লোগান দিলে আমরা সবাই মানিনি। গৌসে বাকে স্লোগান দিলে গরিব নওয়াজ বলে আমি আসি। বাহাউদ্দিন মুশকিল কুলা বলে ঠিক আছে। গৌসে বাকের নাম নিলে ইমামে রব্বানি বলে আমি আর স্লোগানটা দিই। একটু জোরে বলুন। শাহাবুদ্দিন সাহেবর্দি বলে আমি ওই স্লোগান দিই। গৌসুল আজমের স্লোগান দিলে সমস্ত ইমানদারের মুমিন বান্দাদের স্লোগান হয়ে যায়। কথা বলুন ঠিক না? লক্ষ্য করুন। তাহলে লিল্লাহিত তাকবীর বলে শেষ করে দেয়, এরকম প্যান্ডেল আছে কিনা? এটা কি মুমিনের প্যান্ডেল না মুনাফিকের প্যান্ডেল? আমি পরিচয় করেছি না আল্লাহ। কোন সূরা? 122 সবাই বলেন কোন সূরা? কয় নাম্বার আয়াত? 8 নাম্বার। এটা মুখস্থ করেছে। বলে আল্লাহ তো বুঝাই দিয়েছেন, চিনাই দিয়েছেন, আমরা তো চিনতেছি না। হ্যাঁ, যারা শুধুমাত্র লিল্লাহিত তাকবীর বলবে এরাই মুনাফিক।
রেসালাতের স্লোগান নাই, তো রেসালাত না থাকলে ঈমান আছে? আমার নবীজি বলছে হ্যাঁ আমাকে নিয়েই পরীক্ষা, আমার ব্যাপারে প্রশ্ন। যারা রেসালাতের স্লোগান দুনিয়াতে দিচ্ছে না এরা কবরে কাজ দিতে পারবে? আমরা যারা দুনিয়াতে রেসালাতের স্লোগান দিচ্ছি কবরে আমার নবী বলবেন এই ফেরেশতারা কেন আমার উম্মত থেকে জিজ্ঞেস করছো, সে তো গোটা জীবন আমার স্লোগান দিয়ে আসছে, ঠিক না? সেজন্য আলা হযরত বলে মুনকির নকির আসবে, প্রশ্ন করবে, এত টেনশন কি আমার আছে? মুনকির নকির উল্টা আমাকে সম্মান করবে কেন? আমি আলা হযরত, আমি ১৫০০ কিতাব লিখেছি, আমি সুন্নিয়তের ইমাম, এই জন্য নয়, আমার জানটা নবীর জন্য দিয়েছি সেজন্য। আল্লাহ ইয়া গাউস, আলা হযরত সুন্দর করে বলেছেন নকিরাইন করতে हैं ताज़ीम मेरी, একটু বলুন না সুবহান। नकीरैन करते हैं ताज़ीम मेरी, फिदा हो के तुझी पर ये इज्जत मिली है, फिदा हो के तुझी पर ये इज्जत मिली है। नकीरैन करते हैं ताज़ीम मेरी, नकीरैन करते हैं ताज़ीम मेरी, फिदा हो के तुझी पर ये इज्जत मिली है, ये इज्जत मिली है। सलातुन या मूल प्रश्न होबे काके निये? तो रसूलेर स्लोगान যদি দুনিয়াতে না দেয় কবর আখিরাতে দিতে পারবে? এরা কারা একটু জোরে বলেন না। রিসালাতের স্লোগান না দিলে এটা মুমিন নয়। এটা আজকের মাহফিল থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার দরকার আছে কিনা? মুমিন হওয়ার জন্য কিসের স্লোগান লাগবে? দেখি আমাদের স্লোগানগুলো একটু শোনায় দেন। ইয়া রাসূল শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি জান কুরবান করে এগুলাই আমাদেরকে তালিম দিয়েছেন। কথা বলুন ঠিক না? লক্ষ্য করুন আমার আল্লাহ বললেন কি, ওদেরকে বন্ধু বানাইও না যারা কাফেরের মতো নৈরাশ হয়ে যাবে। কাফেরদের যেভাবে আমল থাকবে না, ওই টুপিওয়ালারও আমল থাকবে না, ওই দাড়িওয়ালারও আমল থাকবে না, ওই নামাজিরও আমল থাকবে না। বিদায় যাদের আমল বরবাদ হয়ে যায় তোমরা তাদেরকে বন্ধু বানাইও না, এদেরকে সিনাতে মিলাইও না, এদের সাথে মুসাহাবা নাই, এদের সাথে এদের সাথে সালাম নাই। আমাদের কিছু ছোট ভাইরা ভুল করে ফেলেছে, আবার তওবাও করেছে। ছোটরা করবে, ভুল হবেই, তওবা করে ফেলেছে। কেন? বাতিলের সাথে সিনা মিলেছে, বাতিলের সাথে মুসাহাবা করেছে। কোন বাতিলের সাথে মুসাহাবা নাই, কোন মুআনাকা নাই। এই সিনা হচ্ছে ঈমানদারের জন্য। এই সিনা কার জন্য? ঈমানদারের জন্য। আল্লাহ আমাদের সবাইকে সেদিকে লক্ষ্য রাখার তৌফিক দান করুক, আমিন বলি। তাহলে কি বলতে চেয়েছিলাম লক্ষ্য করুন, ওই যে আমার নবীজি ফারুক আজমকে কি বললেন, এ ওমর ইন্নাকা লা তুসআল আন আমালিন নাস ওয়ালাকিন তুসআল আনিল ফিতরাতে। আয় ওমর, কিয়ামতের ময়দানে কে কি আমল করেছে এটার ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হবে না, তবে তোমার আন্ডারে যারা ছিল এরা আকীদা কেন নষ্ট হয়ে গেছে এটার ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ।
সেজন্য আকীদা শেখানোর দরকার আছে কি না? আকীদা যদি ঠিক থাকে, কবরে গেল গুনাহ নিও, ওই উম্মত গুনাহ নিয়ে কবর থেকে উঠবে না। আকীদা কি থাকলে, একটু ভালো করে শুনুন, আকীদা কি থাকলে, আমার নবীজি বললেন উম্মতি উম্মাতুন মারহুমা, আমার উম্মতরা বড় রহমত প্রাপ্ত উম্মত, তাদখুলু ফি কবরিহা বিদুনুবিহা, আমার উম্মত গুনাহ নিয়ে পাপ নিয়ে কবরে ঢুকে ঠিক, কিন্তু তাখরুজু লা যুনুবা লাহা, এরা কবর থেকে উঠবে এমন অবস্থায় তাদের কোনো গুনাহ থাকবে না। কেন? এদিকে ছেলেরা বলছে আল্লাহ আমার মা বাবাকে মাফ করে দাও, নাতিরা বলছে মাফ করে দাও, পরবর্তী যারা জেনারেশন আছে মুরব্বীদের জন্য মাফ চাই। এই মারা যাওয়ার পরে যখন সবাই ইশারা সবাব করতে থাকে, ক্ষমা চাইতে থাকে, নবীজি বলেন গুনাহ নিয়ে কবরে গেল, ওটার সময় গুনাহ থাকবে না। তবে কন্ডিশন হচ্ছে কি নিয়ে রাখতে হবে? ঈমান নিয়ে কবরে যেতে হবে। ঈমান ছাড়া যদি কবরে যায়, এখানে আমল তো দূরের কথা, কিছুই থাকবে না। এরা কাফেরদের মতো নৈরাশ হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। তাহলে আকীদার ব্যাপারে আমাদেরকে আরেকটু সজাগ হওয়ার দরকার আছে কিনা? আচ্ছা, আমি তো অনেক দূরে গেছি। বলছেন এই আমার ছাত্ররা, তোমরা তো তাদেরকে চিনো না, আমি চিনি। মনে আছে আপনাদের? এরা কোন ফেরকা? কদরিয়া। তাদের মধ্যে একজন কোরআনের তেলাওয়াত করবে, হয়তো তাকদীর প্রসঙ্গে একটা ব্যাখ্যা দিবে, আরেকজন তাকদীর প্রসঙ্গে হাদিস একটা বলবে, ব্যাখ্যা একটা দিবে। আমার অন্তরে ওয়াসওয়াসা সৃষ্টি হয়ে যাবে। বিদায় কোন বাতিলের জবানে আমি কোরআনও শুনতে রাজি না, হাদিস রাসূলও শুনতে রাজি না। আমি সুন্নি জামাত থেকে কোরআন সুন্নাহ শুনবো। জোরে বলুন। ওই বৈঠকে মুহাম্মদ বিন সিরিন একটা ওসিয়ত করেছেন ছাত্রদেরকে। এই ওসিয়তটা মুসলিম শরীফের মুকদ্দমাতেও আছে, তিরমিজি শরীফও আছে, মিশকাত ও কিতাবুল ইলমেও আছে। একটু জোরে বলুন। সেটা কি ওনার ওসিয়তটা একটু শুনি। উনি বলেছেন ইন্না হাদাল ইলমা লাদীনুন। মুহাম্মদ বিন সিরিন বলেন নিশ্চয় দ্বীন হলো ইলমের নাম। টুপি দেওয়ার নাম দ্বীন নয়, দাড়ি রাখার নাম দ্বীন নয়, নামাজ পড়ার নাম দ্বীন নয়, এটার নাম আমল। এটার নাম কি? দ্বীন হলো ইলমের নাম। ইন্না হাদাল ইলমা লাদীনুন, এই ইলমের নাম হলো দ্বীন। বিদায় ফানজুরু আম্মান তাখুজুনা দীনাকুম, তোমাদের দ্বীনি আলোচনা কার থেকে শুনছো, আগে আলোচকটা দেখো। জোরে বলুন না। আলোচনা অনেক সুন্দর, একটু শুনিয়ে না, একটু শুনতে গিয়ে কাত হয়ে গেছে। আছে কি না? কেন? আমার নবীজি বলেন ওয়াইন্না মিনাল বায়ান লা সিহরা, কিছু বয়ানের মধ্যে কি আছে? জাদু। এরকম আছে কি না? নবীজি আগে ভাগে সতর্কবাণী দিয়েছেন, যাত্রার বয়ান শুনিও না। কিছু বয়ানের মধ্যে কি আছে? জাদু আছে। তোমাদেরকে জাদু করে ফেলবে, তার ভক্ত বানায় ফেলবে, অনুসারী বানায় ফেলবে। সে যেভাবে কাফের, তোমাকে কাফের বানিয়ে ছাড়বে। কথা বলুন ঠিক কি না? এই সময় এই বিষয়ে সতর্ক থাকাটা খুব বেশি জরুরি। কারণ বাতিলের আলোচনা আমাদের হাতে হাতে, আমাদের ঘরওয়ালা ঘরওয়ালিদের হাতে হাতে। বিদায় এরকম কোন বাতিলের আলোচনা আসলে শুনবেন না, এরকম টান দিবেন। কি দিবেন? ফেসবুকের মধ্যে কোন বাতিল আলোচনা টান দিয়ে ফেলে দিবেন, নিজেও শুনবেন না। বলে কি বলে না, কি বলে দেখ, কি বললে অন্তরে ওয়াসওয়াসা এসে যাবে। আজ থেকে ১৩৫০ বছর আগে মুহাম্মদ বিন সিরিন উনি বলতেছেন না, আমি কোন বাতিলের জবানে কোরআনও শুনতে রাজি না, হাদিসও শুনতে রাজি না। কেন? তার আলোচনা শোনার পরে হতে পারে আমার কলবে ওয়াসওয়াসা এসে যেতে।
যদি এত বছর আগে এভাবে সতর্ক ছিলেন, আর এখন কিভাবে সতর্ক থাকা দরকার? সেজন্য বাতিল, আমরা যাদেরকে বাতিল হিসেবে চিনি, এদের আলোচনা নিজেও শুনবো না, কাউকে শুনতে দিব না। একটু সবাই বড় আওয়াজে বলুন ইনশাআল্লাহ। এটা সুন্নত কার? এই শিক্ষাকার শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি। উনি বারবার বিশেষ জায়গায় জায়গায় এই ওয়াজটা করতেন। ঈমান আকীদার ব্যাপারে এখন ওয়াজ করে না। এখন তো ওয়াজের ময়দানকে আমরা একেবারে তামাশা বানিয়ে ফেলছি। কেউ গালি দিয়ে ভাইরাল, কি দিয়ে? গালি দিয়ে। আর সেরকম হুজুর গালি দিতেন, ওই গালির একটা জমানা ছিল। তখন এই ফেসবুক ছিল না, তখন ইউটিউব, ঠিক না? এখন তো এই গালিগুলো কাট করে 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 মোবাইলে বলছে দেখো শুনি ওয়াজ করতেছে। এগুলো আমাদের জন্য মাইনাস পয়েন্ট। এখন কোরআন সুন্নাহ দিয়ে বুঝাইতে হবে, জামানাটা এসে গেছে, কোনো গালি দেওয়ার কোনো প্রয়োজন। আমি আমার আকীদা কোরআন সুন্নাহ দিয়ে প্রমাণ দিব। এভাবে যদি হয় হেদায়েত বেশি হবে। গালি দিলে কাছে আসবে না, কি হয়ে যাবে? দূরে সরে যাবে। সেজন্য আমার আল্লাহ বললেন উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আমি আল্লাহর রাস্তায় মানুষকে ডাকবে বড় হিকমতপূর্ণ কথা বলে বলে, এমন কি সুন্দর সুন্দর ওয়াজ করে, গালি দিয়ে নয়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমাদের সবাইকে আকীদার ব্যাপারে সতর্ক থাকার দরকার আছে কিনা? এই শিক্ষা কার বলছিলাম? শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি। আকীদার ব্যাপারে কাউকে ছাড় দেয় নাই, সে যতই বড় কিছু হোক। আর যেখানে আপন পীর মুর্শিদকে ছাড় দেয় না, হ্যাঁ, সেখানে বাকিগুলা কোথায়? কি বুঝলাম? আকীদার ব্যাপারে কারোর সাথে আপোষ না। সেজন্য বর্তমান আকীদার কোন ওয়াজ ময়দানের মধ্যে আকীদার বিষয়গুলা দিবেন। এখন কিছু বক্তা আছে ইমোশনাল ওয়াজ করে, মানুষকে বলে আমল দেখায় দেখায় সব বলে, কেন বলে আমার ভিউজ বাড়বে। ভিউজ বাড়ার জন্য শুধু আমল ওয়াজ করে। আকীদার ওয়াজ করলে তো ভিউজ কমে যাবে। সেজন্য আকীদার ওয়াজ করলে ভাইরাল হয় না। এই সমস্ত ভাইরাল নামে ভাইরাস থেকে আমাদের সুন্নিয়তের ময়দানকে রক্ষা করার দরকার আছে কিনা? খুব বেশি দরকার। এক সময় আজমি শাহ হুজুর আসবেন বললে, নবী শাহ হুজুর আসবেন বললে আশেপাশে কোনো বাতিল আছে? ইনাদের নামগুলো জবাব হয়ে গেছে, আসে নাই। কেন? ইমাম হাশিমিকে ভয় পাই নাই, ওনার এলমকে ভয় পাইছে। শেরে মিল্লাতকে ভয় পাই নাই, ওনার এলমকে ভয় পাইছিল। এখন আমরা সেরকম এলম ওয়ালাদেরকে কদর করছি না। ভালো ভালো আলেম আমরা ঘরে ঘুম পাড়ায় দিছি। দুনিয়ার চাহেল চোহলা আমরা বক্তা বানিয়ে ফেলছি। এখন লেখাপড়া করতেছে, ক্লাসের মধ্যে নাম রাখাইয়ে গেছে গা। কিছুদিন আগেও আমি ফেসবুকে দিছি, আমি বলছি ছবি দিয়ে পরিচয় করা দিব। শুধু নাম লেখায় গেলে হবে না, কিছু শিখতে হবে। এটা আমাদের জন্য ভাইরাস হচ্ছে, কারণ কিছু জানে না, উল্টা সিধা কথা বলবে, লাগাই দিবে ফিতনা। সেজন্য আমরা যারা শ্রোতা আছি, শ্রোতাদেরকেও সতর্ক থাকতে হবে। এই আলেম কোরআন সুন্নাহ দিয়ে আলোচনা করছে কিনা, নাকি শুধু কাহিনী বলতেছে, নাকি 2 ঘন্টা ওয়াজ 1.5 ঘন্টা না তুই পড়ে। এই বিষয়গুলো একটু সজাগ হওয়ার দরকার আছে কিনা। মাঠের মধ্যে এলমের গুরুত্ব থাকলে ওরাও এলম অর্জন করার মধ্যে এগিয়ে আসবে। কথা বলুন ঠিক কিনা? আর শুধু বক্তা হলে হবে না, আলেম হইতে হবে। সেজন্য আলেম না হয়ে যদি বক্তা হয়ে যায়, এটা ফিতনা হয়ে যাবে। মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক যুবক আসছে। এখন কি যুবকের কথা বলবো, এখন তো শিশু বক্তা। কি বক্তা?
আচ্ছা শিশু বক্তা কি ওয়াজ করবে বলেন তো? যা মুখস্থ করছে সেটাই তো বলবে, নিজে কিছু স্টাডি করে কিছু বলতে পারবে? তো তার থেকে কি শুনবো আমরা? ওয়াজ এটাকে তামাশা বানা ফেলছি না? ওয়াজ এটাকে মামুলি? শুনেন, খতিব বাগদাদি আল ফাকি ওয়াল মুতাফাক্কিহ কিতাবের মধ্যে নোট করেছে, এটা আমি সৌদিয়া থেকে আনছিলাম আরো আগে। ফকি আবুল্লাহ সমরকন্দি ওনার কিতাব বুস্তানুল আরফিন নোট করেছে, আরো বহু কিতাবে আছে। একদিন মাওলা আলী শের খুদা কুফার জামে মসজিদে বসা, আর এক যুবক এসে সালাম দিয়ে বললেন, ওগো আমিরুল মুমিনিন, আমি আপনার অনুমতি নেওয়ার জন্য আসছি। আচ্ছা কিসের অনুমতি? হুজুর আমাকে ওয়াজ করার অনুমতি দেন। কিসের অনুমতি একটু বলেন না? শের ইমাম শাহ হুজুরের সামনে ওয়াজ করা কঠিন ছিল, আশমি শাহ হুজুরের সামনে ওয়াজ করা বড় বড় আলেমরা কাঁপতো। আমরা ছোট কালে দেখছি আশমি শাহ হুজুরের সামনে ওয়াজ করার জন্য বড় বড় আলেমরা নোট নিয়ে আসতো, নোট দেখে দেখে ওয়াজ করতো। হ্যাঁ, আমাদের শেরে মিল্লাত হুজুরের সামনে ওয়াজ করা বড় কঠিন ছিল, কিন্তু এখন তো ওয়াজের মধ্যে ইনাদের প্রতিনিধিত্বকারী খুব কমে গেছে, কমে গেছে। একটু লক্ষ্য করুন, মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই যুবক এসে বলছে কি, হুজুর আমাকে অনুমতি দিন, আমি কি করব বলেন না? আমার ওয়াজও শেষ, একটু ওয়াজটা শুনেন, একটু চাপে বসেন। পরবর্তী যারা আসতেছে একটু বসতে পারবেন। দরুদ শরীফ পড়ে পড়ে আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শফিআনা, আরো বড় আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শফিআনা। अरे क्या करो तारीफ सरदार जहां की शान की, हजरत जिब्रील में है जब के दरबाने रसूल। अल्लाहुम्मा नबीना शफीअना, सामने हजरत हो मेरे और मेरी जान जाए, रोज़े अव्वल ही से हूँ या रब में कुर्बान रसूल। अल्लाहुम्मा नबीना शफीअना। আপনাদের মনোযোগ আছে? ওই যুবক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে কি বললেন, হুজুর আমাকে অনুমতি দিন, আমি ওয়াজ করব। তো মাওলা আলী শের খুদা মুস্কি হাসলেন, কাগজ দিলেন, দাওয়াত কলম দিলেন, এ যুবক তোমাকে আমি ওয়াজ করার অনুমতি দিব। এর আগে তুমি এই পৃষ্ঠার মধ্যে কোরআন শরীফের আয়াত, কোন কোন আয়াতের হুকুম আমার আল্লাহ পাল্টাই দিয়েছেন এবং কোন আয়াত দিয়ে পাল্টাইছেন, কতগুলা না মনসুখা আর কতগুলা না শেখা। আয়াতে মনসুখা গুলো এবং না শেখা গুলো লিখে আমাকে দাও, আমি তোমাকে ওয়াজ করার অনুমতি দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর এগুলা তো আমি জানি না, কারণ নাসিখ মনসুখ না জানলে ফিতনা। বর্তমানে আলে হাদিস বলেন, এই কিছুদিন আগে বিশাল তাফসীর কোরআন একটা হইছে না, এক বক্তা বলতেছে আমার নবী নাকি আয়েশা সিদ্দিকাকে বলছে, আয়েশা কিয়ামতে তোমাকে বাঁচাবার ক্ষমতা আমার থাকবে না, আমি আমাকে নিয়ে ব্যস্ত থাকব, তুমি তোমারটা তুমি প্রস্তুতি নাও। আপনাদের মনোযোগ আছে? এরকম কারা বলতেছে? জাহেলরা। কেন? এই বিষয়ে কোরআন শরীফে আছে ঠিক, কিন্তু এটা বর্তমান দলিল দেওয়ার নয়, এগুলা আয়াতে মনসুখা। যেমন সূরাত আহকাফ 9 নং আয়াতে
আমার আল্লাহ বললেন কুল, হে রাসূল আপনি বলে দিন, মা কুনতু বিদআম মিনার রাসূলি, আমি কোন বেদাতি রাসূল না, হুট করে এসে গেছি নতুন রাসূল এরকম না। আমার আগে রাসূল ছিলেন, ওই রাসূলদের ধারাবাহিকতায় আমি একজন রাসূল। আর কি বলবেন? বলুন মা আদরি, আমি জানি না, মা ইউফআলু বি, কিয়ামতে আমার সাথে কি আচরণ করা হবে, ওয়ালা বিকুম, তোমাদের সাথে কি আচরণ করা হবে আমি জানি না। তাহলে কোরআন শরীফে আছে এটা ঠিক। কিয়ামতে নবীর অবস্থা কি হবে নবী জানে না, উম্মতের অবস্থা কি হবে এটাও নবী জানে না, এটা কোরআন শরীফে আছে। এই দলিল দিয়ে এরা বলতেছে ওমা সুপারিশ করতে কে, নবীর অবস্থা কি হবে নবী নিজে জানে না, কি উম্মতের সুপারিশ। কিন্তু এরা এত বড় জাহেল, এরা জানে না যে এই আয়াতের নাম আয়াতে মনসুখা। আমার আল্লাহ আয়াতের হুকুম পাল্টাই দিয়েছেন। 1400 বছর যাবত সমস্ত মুফাসসিরিনে কোরআনরা এই কথাই অক্ষমত পোষণ করেছেন। সূরা ফাতার 2 নম্বর আয়াত নাজিল করে, সূরা ফাতার 5 নম্বর আয়াত নাজিল করে, এই দুইটি আয়াত নাজিল করে সূরা আহকাফের 9 নম্বর আয়াতের হুকুম আমার আল্লাহ পাল্টিয়ে দিয়েছেন। এখন ওই আয়াত দলিল হিসেবে উপস্থাপন করা যাবে না। উচ্চ আওয়াজে বলুন। এরকম কোরআন শরীফে 160টি আয়াত আছে। কয়টি? 160। 160 খানা আয়াত আছে মনসুখ হয়ে গেছে, অন্য আয়াত দিয়ে রহিত করে দিয়েছেন। শুধু আয়াতে কিতাল নাজিল করে 120টি আয়াত একসাথে রহিত। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন দলিল দিতে পারবেন এরকম 120টি আয়াত আছে। ফাকতুলুল মুশরিকিন হাইসু ওয়াজাদতুমুহুম আয়াত নাজিল করে, এটার নাম আয়াতে কিতাল। এই আয়াতে কিতাল নাজিল করে একসাথে কয়টি আয়াত রহিত? এগুলা জানার নাম ইলম, এগুলা না জেনে ওয়াজ করার নাম জাহেলি, মূর্খতা, পথভ্রষ্টতা। এইরকম যারা ওয়াজ করে এরা নিজেরাই গোমরাহ এবং অন্যজনকে গোমরাহ করে ছাড়ে। কথা বলুন ঠিক কিনা? আপনাদের মাহফিল নির্দিষ্ট টাইম আছে, নির্দিষ্ট বক্তা আছে, আমার টাইমও এখন 2 মিনিট বাড়ি গেছে। আমিও আর সামনে যেতে রাজি না। এতটুকু বলবো, ইমান শের বাংলার বড় শিক্ষা হলো আকীদার ব্যাপারে কোনো ছাড় নাই। সেজন্য নিজে সুন্নি হলে হবে না, ছেলে মেয়ে সুন্নি আছে কিনা দেখেন, নাতি নাতনি কোথায় যাচ্ছে খবর রাখেন, এদেরকে ঘরে ঘরে সুন্নিয়তের তালিম দেন। এখন সুন্নিয়তের আকীদার বইগুলো বাংলা হয়ে গেছে, বইগুলো কালেকশন করুন, ঘরে রাখুন, ছেলে মেয়েদেরকে পড়ান, নিজের জিম্মাদারিতে পড়াবেন। দেখবেন ওই ছেলেরা দলিল ভিত্তিক সুন্নি হবে, তখন কোন বাতিল এদেরকে আর বাতিল বানাইতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে দলিল ভিত্তিক সুন্নি হবার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।